তাহলে আজকে আপনাদের একটা চমৎকার একটা হাদিস শুনুন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক এসেছিলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব জিনা করতে ইচ্ছা করে। কি করতে ইচ্ছা করে? জিনা করতে ইচ্ছা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অনেক সাহাবা ছিলেন, তারা তাকে প্রহার করে, তারপর তাকে মারধর করে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু তাকে কিছু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কাছে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি চাও যে তোমার বোনের সাথে জিনা করা হোক? না, আমি এটা কখনো চাইব না। তুমি কি চাও যে তোমার মায়ের সাথে জিনা করা হোক? না, এটা আমি কখনো চাইব না। তুমি কি চাও যে তোমার ফুফুর সাথে জিনা করা হোক? তখন সে যুবক বলল, না, আমি এটা কখনো চাইব না যে আমার ফুফুর সাথে জিনা করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি না চাও যে তোমার মায়ের সাথে জিনা করা হোক, তুমি যদি না চাও যে তোমার বোনের সাথে জিনা করা হোক, তাহলে আরেকজন ভাই কিভাবে চাবে যে তার বোনের সাথে জিনা করা? আরেকজন বাবা কিভাবে চাবে যে তার মেয়ের সাথে জিনা করা? তো আজকে যারা পর্নোগ্রাফি দেখে, একটা মেয়েকে দেখে আজকে যারা একটা খারাপ ফিলিংস নিতেছেন, আপনি কি চান যে আপনার বোনকে দেখে এরকম কেউ একটা খারাপ ফিলিংস নিক? আপনি কি চান যে আপনার মাকে দেখে এরকম কেউ একটা খারাপ ফিলিংস নিক? কারণ আপনি যাকে দেখে পর্নোগ্রাফির মধ্যে তাকে দেখে, যে মেয়েটাকে দেখে একটা খারাপ ফিলিংস নিতেছেন, সে তো একটা ভাইয়ের বোন, সেও তো একটা বাবার মেয়ে। আপনি তো চান না যে আপনার মাকে বা আপনার বোনকে দেখে কেউ খারাপ একটা ফিলিংস নেই। তো তার বাবাও তো চাবে না যে তার মেয়েকে দেখে আপনি এরকম একটা ফিলিংস নেন। তো আমাদেরকে এই পর্নোগ্রাফির প্রতি ঘৃণা তৈরি করতে হবে। এক শায়েখ বলেছেন যে যখন কাউকে দেখে নিজের মনের মধ্যে একটা খারাপ কুমন্ত্রণ চলে আসবে, তখন নিজের মাহরাম নারীর কথা খেয়াল করা, নিজের মাহরাম নারীর কথা মনে করা। কারণ আমি তো চাই না যে আমার বোনকে দেখে কেউ খারাপ ফিলিংস নেই। আমি তো চাই না যে আমার মাকে দেখে কেউ একটা খারাপ ফিলিংস নেই। আমি তো চাই না যে আমার মা এবং বোনকে আমার বৃত্ত দেখতে। আমি তো চাই না আমার মা এবং বোন কারো ভোগের পাত্রী হোক। তো আমাদেরকে এরকমই করতে হবে, ওই যুবকের মতো, যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাহরাম নারীর সাথে তুলনা দিয়ে ওই যুবকের মনে জিনার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে, এরকম আমাদেরকেও ওই পর্নোগ্রাফির প্রতি ঘৃণা তৈরি করতে হবে। এরপর ওই যুবকের বুকের মধ্যে হাত রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা তাহহির কলবাহু, হে আল্লাহ, আপনি তার কলবটাকে পবিত্র করে দেন, মুহাসসির ফারজা হোক, এবং তার লজ্জাস্থানকে সুরক্ষিত করে দেন। তো এরপর হাদিসের পরের অংশ হলো যে এরপর থেকে ওই যুবকের কাছে সব থেকে নিকৃষ্ট খারাপ কাজ ছিল জিনা। তো এরকম ভাবে আমাদেরকেও এই পর্নোগ্রাফির প্রতি ঘৃণা তৈরি করতে হবে।